তো আজকে আমি গেছিলাম একটা চায়ের দোকানে। চায়ের ডিফারেন্স হচ্ছে আমরা ফার্স্ট তো মোষের দুধ ইউজ করি, চিনির জায়গায় আমরা গুড় ইউজ করি, কিন্তু কিছু কিছু তো আজকে আমি গেছিলাম একটা চায়ের দোকানে। আর এটা হলো চা। আর হলো এই চায়ের দোকান মানে ক্যাফেটা। এখানে চায়ের সাথে অনেক কিছুই পাওয়া যায়। আর এই যে লোকটাকে দেখছো, জানি না কোথা থেকে এসেছে, হয়তো কেউ স্পেশাল হতে পারে, এসে চা বানানো শেখাচ্ছিল, হয়তো এনার বড় দোকান থাকতেও পারে। আর ক্যাফের পুরো নামটা হলো ক্যাফে 143। এখানে স্ন্যাক্সও পাওয়া যায়, যেরকম চাইবে অনেকগুলোই রয়েছে প্রায় মেনুতে। মেনুটা দেখাচ্ছি একটু পরে, আগে পুরো ক্যাফেটা দেখে নাও। আর একদমই রোড সাইডে, ভালো বেশ জায়গাটা। আর চাটা তো অসাধারণ, কারণ ওরা স্পেশালি চাটা বানায় কিছু কিছু ডিফারেন্ট জিনিস দিয়ে। চা পাতা তো অবশ্যই থাকে, দুধও থাকে, কিন্তু একটু আলাদা। আর ক্যাফের পাশেই একদমই হাইওয়েটা রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এদিকে ঘুরলেও দেখতে পাবে হাইওয়েটা পুরো। আর জায়গাটা খুবই ভালো, আর এখানে অনেক রকম ফুড রয়েছে। কিন্তু আমি তো গেছিলাম দুপুর 1টার সময়, তাই আমার আর কিছু খাওয়া হয়নি চা ছাড়া। চায়ের কাপগুলো ভালোই ছিল বেশ। তো তোমাদের চায়ের ডিফারেন্সটা বলো। চায়ের ডিফারেন্স হচ্ছে আমরা ফার্স্ট তো মোষের দুধ ইউজ করি, আর ওটাও একটা স্পেশাল জায়গা থেকে আসে। তারপরে হচ্ছে চিনির জায়গায় আমরা গুড় ইউজ করি, কিন্তু কিছু কিছু কাস্টমারের ইচ্ছা থাকে যে ওরা উইদাউট চিনি চা খাবে, তো গুড়টা উইদাউট চিনিই থাকে এখানে। তো তার জন্য এটা একটা ডিফারেন্স আছে। আর আমরা ইউজ করি টাটা টি। তো সবকটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্র ইউজ করা হচ্ছে, কারণ একটা ভালো গুড কোয়ালিটির টি আমরা প্রোভাইড করতে চাই। আর এই হলো ক্যাফের পুরো মেনু। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে ক্লিয়ারলি দেখতে পারো মেনুগুলো, কিন্তু প্রাইস লেখা ছিল না। আর এই হলো পুরো ক্যাফেটা, একদমই ছোট্ট কিন্তু অনেকটাই ভালো। আর এই হলো পরিবেশটা, সেদিনকার ছিল কত সবুজ, হাওয়া দিচ্ছে, গ্রামের পরিবেশ, আর কিছুই না। পুকুরও রয়েছিল। আর এটা হলো গিয়ে নারকেল গাছ, ভালো লাগলো তাই ভিডিও করলাম। আর এটা হলো বট গাছ, অনেক ঝুড়িওয়ালা, সব জায়গায় হঠাৎ করে দেখতে পাওয়া যায় না। এটা হঠাৎই দেখতে পেলাম, তাই জন্য ভিডিওটা করে নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।